নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে স্বাগতম। বন্ধুরা, আজ এসেছি আমি এক সুন্দর রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজ তৈরি করব বন্ধুরা কেক। এই পুরো কেকটা তৈরি করেছি আমি মাত্র 10 টাকার মেরিগোল্ড বিস্কুট দিয়ে। বন্ধুরা, অসাধারণ খেতে বন্ধুরা, এরকম টেস্টি হবে আমি নিজেও অবাক হয়েছি। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। এবার দেখুন, চলে যাই আমরা কেকের রেসিপি তৈরি করার। দেখুন বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সুজি। 100 গ্রাম সুজি আমি মিক্সি বোল্টে পেস্ট করে নেব, যাতে ব্যাটারটা সুন্দর স্মুথভাবে তৈরি করা যায়। দেখুন, পেস্ট করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে। এই দেখুন, আটার মতন হয়ে গেছে, একদম খুব সুন্দর মিহি হয়েছে। সুজিটা দেখুন মিহি করে নিয়েছি আমি মিক্সিতে। এবার আমি দিয়ে দেব এই 10 টাকা দামের মেরি বিস্কুট, গোল মেরি। এবারে আমি বিস্কুটটাও এরকম ভেঙে ভেঙে আমি মিক্সি বোলতে দিয়ে দেব, দিয়ে ওরকম করে সুজির মতোই আমি গ্রাইন্ড করে নেব সুন্দর করে। সবটা বিস্কুটেই আমি দিয়ে দেব, দিয়ে মিক্সি বোলটে দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে ঢেলে নিচ্ছি। দেখুন হাফ বাটি হয়েছে, খুব সুন্দর করে নিয়েছি। এবার বন্ধুরা দেখুন, আমি 100 গ্রাম চিনি নিয়েছি মোটা দানার। ওই মোটা দানার চিনিটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আমি দিয়ে দেব হাফ কাপ সাদা তেল, হাফ কাপ সাদা তেল দিলাম, দিয়ে আমি চিনিটা দিয়ে দেব, চিনির গুঁড়োটা দিয়ে দেব। চিনির গুঁড়োটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে গ্রেভিটা তৈরি করে নেব। দেখুন, তেল দিয়ে আমি চিনিটাকে কি সুন্দর করে গ্রেভিটা তৈরি করেছি। কত সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেভি তৈরি হবে, সেইভাবে আরও সুন্দর হবে, আর দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এবার দেখুন, আমি গুঁড়ো দুধটা দিয়ে, লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। আমি লিকুইড দুধ নিয়েছি, লিকুইড দুধ দিয়ে আমি পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। উষ্ণ গরম আছে দুধটা, উষ্ণ গরমেই দুধটা দিতে হবে, ঠান্ডাটা দিলে আবার ভালো করে তৈরি হবে না। মিক্সড করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সুজির গুঁড়োটা। সুজির গুঁড়োটা দিয়ে ভালো করে আরও মিক্স করব। বেশি করে পাকাতে হবে, যত টাইম ধরে পাকাবেন তত সুন্দর কেকের গ্রেভি তৈরি হবে। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দিয়ে আমি আরও সুন্দর করে পাকিয়ে নেব। মাঝে মাঝে অল্প অল্প করে আমি একটু লিকুইড দুধ দেব। একটু গাঢ় হয়েছে, এই লিকুইড দুধ দিয়ে আমি পরিমাণ মতন ব্যাটারটা তৈরি করে নেব। যত পাকিয়ে পাকিয়ে দেখবেন, যদি তরল হয়ে যায় তাহলে আর লাগবে না। যতক্ষণ তরল না হয়েছে ততক্ষণ অল্প 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 করে একটু লিকুইড দুধ দিয়ে গ্রেভিটা তৈরি করতে হবে। কেকের ব্যাটার তৈরি করতে গেলে একটু ভালো করে গ্রাইন্ড করতে হবে। যত সুন্দরভাবে, যত টাইম ধরে গ্রাইন্ডটা করবেন তত ভালো কেকের ব্যাটার তৈরি হবে। এবার দেখুন, আরেকটু পরিমাণ দিয়ে দিলাম, ওই লাস্ট, আর হয়তো লাগবে না। এই পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে, আর ব্যাটারও তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেব হাফ চামচ ঘি, খাঁটি ঘি দিয়ে আমি আরও সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, অসাধারণ খেতে বন্ধুরা। দেখুন, অনেক সময় দেখুন বড়দিনে কেক আমরা এই ধরনের কেক কিনে নিয়ে আসি, কিন্তু সেরকম টেস্টি হয় না। দেখুন, বাড়িতে এইভাবে আপনারা করবেন বড়দিনে বা ছেলে মেয়েদের জন্মদিনে। খুব সুন্দর রেসিপি বন্ধুরা। এবার আমি দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আমি লিকুইড একটু দুধ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি আমি একটা পাত্র, আমি গোল মতো একটা বাটি নিয়েছি। দেখুন, আমি বাটিটার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে সারা বাটিতে আমি লাগিয়ে নেব। বাটির সাইজে আমি একটা পেপার তৈরি করে নিলাম। পেপারটা আমি বসিয়ে দিয়েছি সারা জায়গায়। এবার দেখুন, আমি চলে এসেছি ব্যাটারের দিকে। এবার আমি দিয়ে দেব 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবার একটুখানি ব্যাটারটা ফাটিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি আমি আমসত্ত্ব আর কাজু বাদাম দুটোই দিয়ে দিয়েছি একসঙ্গে, একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে আমি আবার একটু ব্যাটারটা ফাটিয়ে নিলাম। এবার দেখুন, যেই বাটিটা আমি তৈরি করেছিলাম সেই বাটিটা আমি নিয়ে আসলাম, এই ব্যাটারটা ঢেলে দিয়েছি। দেখুন হাফ বাটি হয়েছে বাটিটা। আমি একটুখানি বাটিটা একটু ঝাঁকড়িয়ে দেব,
একটুখানি মাটিতে। ওপরে দিয়ে দেবো আমি আমসত্ত্বর টুকরো, আর দিয়ে দেবো আমি কাজু। কাজু আর আমসত্ত্ব দিয়ে আমি বসিয়ে দেবো। এবার চলে এসেছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম বালিটা দিয়ে আমি ওই ব্যাটারের বাটিটা বসিয়ে দেব। সুন্দর করে সমান করে বসাতে হবে। এবার আমি দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে। 40 মিনিট টাইম নিয়েছি, আধ ঘন্টা বা 40 মিনিট। 40 মিনিট লাগেনি, আমার আধ ঘন্টার মধ্যেই কেক কমপ্লিট। বাটি ভরে উপচে পড়ছে। বাটি ব্যাটার নিয়েছিলাম, সুন্দর হয়েছে, একদম কাঠির মধ্যে লাগছে না। দেখুন কি ভালো লাগছে দেখতে। আপনারাও এইভাবে সহজ পদ্ধতিতে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু কেক। আপনারাও ঘরে ঘরে বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলে এসছে, আর কত সুন্দর হয়েছে কেকটা উপর দেওয়া। এবার আমি বাটির থেকে তুলে নেব। একদম কত সুন্দর হয়েছে, স্পঞ্জ হয়েছে, একদম নরম তুলতুলে, খুব সুন্দর হয়েছে। সাজানোর কোনো প্রয়োজন নেই। এবার দেখুন, তবুও আমি একটুখানি উপর দিয়ে একটু আমল দুধ, গুঁড়ো দুধ দিয়ে আমি ক্রিম তৈরি করিনি, আর এটার মধ্যে ক্রিম ভালোও লাগবে না। উপর দিয়ে একটুখানি গুঁড়ো দুধ গুলে দিয়ে জেমস দিয়ে সাজিয়ে সুন্দর করে ডেকোরেটর করে নিলাম। দেখুন অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনারাও এইভাবে করে খাবেন বাড়িতে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আসছি, আবার আসবো। নমস্কার।